মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়ছে জ্বালানিতে, ফলে প্রায় সব খাতেই পড়তে শুরু করেছে প্রভাব। ভয়েস ফর রিফর্ম অ্যান্ড পলিসি এক্সচেঞ্জের যৌথ আয়োজনে ইরান যুদ্ধ এবং বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনে যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনায় শঙ্কার কথা বলেন বক্তারা। জানান, তৈরি পোশাক, শিল্প, প্রবাসী আয় সবকিছুতেই দীর্ঘমেয়াদী সংকট বাড়বে। ইরানে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের পর ঢাকার বিমানবন্দরে এমন দৃশ্য যেন গেল 2 সপ্তাহ ধরে চোখে সয়ে গেছে। হাজার মাইল দূরের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে কাজে যেতে পারছেন না বাংলাদেশিরা। চলমান এই যুদ্ধের বড় প্রভাব পড়তে পারে প্রবাসী আয়, সেই সাথে চোখ রাঙাচ্ছে জ্বালানি খাতের সংকটও। ভয়েস ফর রিফর্ম এবং পলিসি এক্সচেঞ্জের যৌথ আয়োজনে ইরান যুদ্ধ এবং বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনের যুদ্ধের প্রভাব আলোচনায় উঠে আসে এমন সব শঙ্কার কথা। এখন চাকরি করবে কি করবে না সেগুলো পরের ব্যাপার, প্রথমে তাকে জীবন বাঁচাতে হবে। সেই জায়গাটা আমাদের প্রায়োরিটি, যেটা গভর্নমেন্ট অলরেডি দেখার চেষ্টা করছে যে কীভাবে তাদেরকে ইভাকুয়েট করা যায়, কীভাবে তাদের সেফটি আগে এনশিওর করা যায়, তারপরে আসছি আমরা। কিন্তু এটার যে এফেক্টটা তো অবশ্যই আসবে। এই লোকগুলো যদি চলে আসে, যে কোম্পানিগুলো কাজ করছে সেই কোম্পানিগুলো যদি পরবর্তীতে কাজ না থাকে, কারণ এই ইম্প্যাক্ট, এই যে বর্তমানে যেটা হচ্ছে, এটার পরে মিডল ইস্টের অবস্থাটা কী হবে, যে কামিং প্রজেক্ট, ওদের হিউজ প্রজেক্ট রয়ে গেছে, এই প্রজেক্টগুলো আদৌ কি কন্টিনিউ করবে কিনা, যদি কন্টিনিউ না করে তাহলে আমরা সেই জব মার্কেট হারাবো। যদি বলি জ্বালানি দুর্ভিক্ষের মধ্যে আছে, সেটা হবে সবচেয়ে সত্য কথা। তার কারণ আমার গ্যাসের চাহিদা 4000 থেকে 4200 মিলিয়ন কিউবিক ফিট প্রতিদিন। আমি সরবরাহ করতে পারছি নিজস্ব উৎস থেকে 1722-এর মতন। গভর্নমেন্টকে সাবসিডি দিতে হবে $1.08 বিলিয়ন, $20 পার MMBTU যদি আমরা আমদানি করি, এবং সেটা যদি আগের বছরের সমান হয় পরিমাণ, আর সেটা যদি $25 হয় তাহলে এটা $1.44 বিলিয়ন মতো গভর্নমেন্টকে সাবসিডি দিতে হবে। সে অর্থাৎ প্রতি কিউবিক মিটারে 60 টাকার উপর থেকে 80 টাকার উপর পর্যন্ত প্রতি ইউনিটে গভর্নমেন্টের এক্সট্রা খরচ। এটা হচ্ছে জ্বালানির উপর ইম্প্যাক্ট, মানে এলএনজির কারণে। বক্তারা বলেন, হরমুজ প্রণালী অনিরাপদ হয়ে ওঠায় যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশেও। প্রবাসী আয়, জ্বালানি খাতের পাশাপাশি ঝুঁকি তৈরি হয়েছে পোশাক খাতে। যুদ্ধ দীর্ঘায়িত হলে এই ভোগান্তি আরও বাড়বে। আগে এরকম সিচুয়েশনে আমরা কী করতাম, আমরা এয়ারফেট করতাম, এয়ারফেটেরও দাম বেড়ে গেছে, এয়ারফেটের দাম বেড়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ায় যেহেতু আমাদের ট্রান্সশিপমেন্টটা বন্ধ হয়ে গেছে, ওইটা কিন্তু উই আর গেটিং এফেক্টেড বাই দ্যাট। অ্যান্ড ওইটা কিন্তু আই থিঙ্ক মানে উই হ্যাভ টু রিথিঙ্ক অল দিস স্ট্র্যাটেজি, মানে যে ডিসিশনগুলো আগে নেওয়া হয়েছিল অন দিস থিংস। লেবার অ্যান্ড গুডস বা ফ্রেট মুভমেন্ট আটকে গেলে আপনার ইকোনমির যে ধারাবাহিকতা সেটা আটকিয়ে যাচ্ছে। ডলারের উপর যে ডিমান্ড প্রেশার পড়বে, আর সরকারের যে ফিসকাল আর্থিক যে সাপোর্টটা দিতে হবে এই অ্যাডিশনাল, সেটার যে প্রেশারটা পড়বে। আমরা গত বছর খুব সম্ভবত এলএনজি ইম্পোর্ট করেছি 55,000 কোটি টাকার গত ফিসকালে, আর ক্রুড অয়েল ইম্পোর্ট করেছি 65 বা 66,000 কোটি টাকার। তাহলে আমার যদি প্রাইস এখন ডাবল ট্রিপল হয়ে যায়, তখন আমার এই ফিসকাল প্রেশারটা সরকারের উপর, আর পুরোটাই কিন্তু ইম্পোর্ট করে আনতে হবে। সেই যে এডিশনাল ডলার লাগছে, সেইটা হলো গিয়ে আমার ম্যাক্রোকে একেবারে আবার দুর্বল জায়গায় নিয়ে যাবে। সরকারকে খুব পরিষ্কারভাবে জানাইতে চাই যে আমরা কৃচ্ছতা করতে রাজি আছি, কারণ আমরা একটা সুন্দর ভবিষ্যৎ চাই। আমরা আসলে একটা রেশনাল ডিসিশন চাই, আমরা পলিটিক্যাল ডিসিশন চাই না। আমরা এই যে এখানে একটা কম্পিটেন্ট মানুষজনরা আছে, যেখানে আমাদেরকে বুঝতে হবে যে ওই যে পেট্রো বাংলায় বলা হলো না, বিউরোক্রেটদের বসে রাখছি, এদেরকে দিয়ে দেশের সিদ্ধান্ত নেওয়া যাবে না ভাই। এই পরিস্থিতিতে বিকল্প উৎস সন্ধানের পাশাপাশি সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এই প্ল্যাটফর্ম থেকে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এবং সেটার ইম্প্যাক্ট অন ম্যাক্রো।